50তম আয়াতটি তেলাওয়াত করেছি এবং রাসূলের মুখ থেকে হাদিস তেলাওয়াত করেছি। এই তিনটি আয়াত এবং একটি হাদিস নিয়ে ইনশাআল্লাহ আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক কে? কথা বলেন কে? আল্লাহ। আসমান জমিনের মালিক আল্লাহ নিজে বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক হচ্ছে আমি। দুনিয়ার যে আছে যারা মনে করেন যে অনেকে বলে থাকে যে দুনিয়ার মানুষ যারা আছে, জনগণ আছে, তারা ক্ষমতার অধিকারী। এই কথা যদি কেউ স্বীকার করে যে মানুষ ক্ষমতার অধিকারী, তাহলে সেটা শিরক করা হবে, শিরক হয়ে যাবে। ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। কোন এমন কাউকে দেয় নাই পৃথিবীতে, এমন কোন রাজা বাদশা দেয় না যে তোমাকে সব ক্ষমতা দিয়ে দিলাম, তোমার মন চাই জিন্দেগি চালাও, তোমার মন চাই যেভাবে রাষ্ট্র চালাও। এটা আল্লাহ বলে নাই। তোমাকে আল্লাহ পাক এই চেয়ারে বসিয়েছেন, কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন, তুমি এভাবে চলো, এভাবে চলো। কিন্তু আমরা সেটা চেয়ারটাকে পেয়ে আমরা সেই আল্লাহর আইনকে ভুলে গেছি, আল্লাহর কথাকে ভুলে গেছি। আমরা নিজের ব্যক্তিগতভাবে দেশ চালানোর চেষ্টা করতেছি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুনিয়া এবং আসমান যা কিছু আছে আমি সবগুলো সৃষ্টি আমি করেছি এবং সবগুলো সৃষ্টির মালিক হচ্ছে আমি। এবং পরবর্তী আয়াতে বলছেন ইয়াখলুকু মা ইয়াশা, ইয়াখলুকু মা ইয়াশা। এই আয়াতে বলছেন যে আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা করি তাকে কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা করে আমি তাকে কন্যা সন্তান দান করি। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা। এটা বলছেন যে যাকে ইচ্ছা করে আমি ছেলেও দান করি, মেয়েও দান করি, দুটোই আমি দান করি। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা করে আমি তাকে কিছুই দেই না, ছেলেও দেই না, মেয়েও দেই না। আও ইউযাউফিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। এতে বলছেন যে আমি যাকে ইচ্ছা করি তাকে কিছুই দেই না, তাকে বান্দা বানিয়ে রাখি। কে বলছে? আল্লাহ তাআলা বলছেন। সেইজন্য আল্লাহ পাক সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, না দেওয়ার মালিক আল্লাহ তাআলা, ছেলে দেওয়ার মালিক আল্লাহ তাআলা, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ তাআলা। এটা বিশ্বাস আমাদের করতে হবে। কি বলে? এটা বিশ্বাস করতে হবে। যদি এই বিশ্বাস আপনার আমার ভিতরে না থাকে, যদি এরকম বিশ্বাস আপনার আমার ভিতরে চলে আসে যে অমুক মাজারে গেলে সন্তান হবে, অমুক বাবার কাছে গেলে কোন সন্তান হবে, অমুক পীরের কাছে গেলে সন্তান হবে, অমুক দরবেশের কাছে গেলে সন্তান হবে, তাহলে আপনি শিরক করছেন, আল্লাহকে অস্বীকার করলেন। এই কোরআন আয়াতটাকে অস্বীকার করা মানে হচ্ছে আল্লাহকে অস্বীকার করা। সম্মানিত প্রিয় ভাই, আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের ব্যাখ্যা অনেক বড়, অনেক আলোচনা এই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। যখন দেশের সরকার ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, দেশের খলিফা ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক বাবা তার সন্তানকে নিয়ে আসলেন, এসে বলছেন খলিফাতুল মুসলিমিন, আমার এই সন্তান আমার কথা শোনেন। কার কাছে বিচার নিয়ে আসছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার নিয়ে আসছেন। বাবা সন্তানকে সাথে নিয়ে আসছেন, বলছে যে সন্তান আমার কথা শুনে না। তখন সেই কথা শোনার পর সন্তান ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, হে খলিফাতুল মুসলিমিন, সন্তানের প্রতি যেরকম বাবার কর্তব্য আছে ছেলের প্রতি কি কোনো কর্তব্য আছে কিনা? তখন বলছেন হ্যাঁ আছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু 12টা কর্তব্য কথা বললেন। সন্তানের প্রতি পিতা মাতার 12টা কর্তব্যের কথা বললেন। অন্য কিতাবে পাওয়া যায় 60টারও বেশি পাওয়া যায় সন্তানের প্রতি কর্তব্য। যখন সন্তান দুনিয়াতে আসার পূর্বে, সন্তান এখন দুনিয়াতে আসে নাই, সন্তান দুনিয়া থেকে আসার পূর্বে আপনার কাছে দুইটা জিনিস দাবি করে সন্তান। কয়টা জিনিস? দুইটা জিনিস সন্তান দাবি করে। এক নম্বর হচ্ছে আপনি একটা ভালো মায়ের ব্যবস্থা করেন, ভালো মায়ের ব্যবস্থা করেন। সন্তান বলছে যে ভালো মায়ের ব্যবস্থা কেমন? কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
যে যখন আমরা বিবাহ করতে যাই, হাদিসের ভিতরে আছে যে তুমি চারটা জিনিস দেখে সেই মেয়েকে বিবাহ করো। চারটা জিনিস, কয়টা জিনিস দেখে? ওয়ালি মালিহা, এক নম্বর সম্পদ দেখে। ওয়ালি মালিহা, এক নম্বর কি? সম্পদ দেখে। দুই নম্বর হচ্ছে ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে। তিন নম্বর হচ্ছে ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে, তার রূপ দেখে। চার নম্বর হচ্ছে ওয়ালি দীনিহা, তার দিনদারি দেখে। কয়টা হলো? চারটা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তোমরা মেয়ে বিবাহ করতে গেলে চারটা জিনিস দেখো। লাস্ট পর্যন্ত 4 নম্বর যে কথাটা বলছেন ওয়ালি দীনিহা, রাসূল বলছেন উপর তিনটা বাদ দাও, উপরে তুমি দিনদারিকে প্রাধান্য দিয়ে দাও। কোনটাকে প্রাধান্য দাও? দিনদারিকে তুমি প্রাধান্য দাও। এখন আমরা ওয়ালি মালিহা মানে প্রথম বলছে মাল দেখে, মানে যৌতুক দেখে, নাকি যৌতুকের কথা বলছে এখানে? বলে নাই। রাসূল বলছেন তুমি ওয়ালি দীনিহা, তুমি দিনদারিকে প্রাধান্য দাও। যদি দিনটাকে প্রাধান্য না দাও, তোমার দুই হাত বালু দিয়ে বর্ষিত হোক এবং তুমি ধ্বংস হও। যদি দিনদারি না দেখে তাহলে কি তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ পড়ে। রাসূল যার ব্যাপারে বলছেন তুমি ধ্বংস হও, সেই ব্যক্তি কতটুকু সফলতা করতে পারবে? এমন একটা মানুষ আপনি দেখান যৌতুক নেওয়ার পর সেই ফ্যামিলিটা অনেক সুখী আছে। একটা ফ্যামিলি দেখেন আপনাদের গ্রামের ভিতরে, দেখা হুজুর 10 লাখ টাকা যৌতুক নিয়েছে, 20 লাখ টাকা যৌতুক নিয়েছে। যৌতুক নেওয়ার পর সেই ফ্যামিলি খুব ভালো অবস্থায় আছে, কোনো ঝগড়া কাজিয়া নাই, বাবা মাকে সম্মান করছে, শ্বশুরকে ইজ্জত করছে, শাশুড়িকে খেদমত করছে, স্বামীর কথা মেনে চলছে। এমন একটা ফ্যামিলি দেখেন আপনাদের এলাকায়। শুধু আপনাদের এলাকার কথা বলতেছি না, আমাদের এলাকার কথা বলতেছি। যারা হারাম কাজ দিয়ে শুরু করছে তার জীবনীটা, সেখান থেকে কিভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু জন্ম নিবে, সেখান থেকে কিভাবে ইমাম শাফি জন্ম নিবে, সেখান থেকে কিভাবে ইমাম হাম্বলি জন্ম নিবে, আশা করা যায়? কখনো আশা করা যায় না। এই জন্য বলছে তুমি দিনদারিকে প্রাধান্য দাও, 4 নম্বরকে প্রাধান্য দাও। এই জন্য বলছেন যখন আপনি বিবাহ করবেন, যদি দেখেন সেই মেয়েটা দিনদার, এবং এখন বর্তমান সমাজের ভিতরে এমন একটা অবস্থা হয়ে গেছে, অবস্থা হচ্ছে যে ব্যক্তির 2টা বা 3টা 4টা মেয়ে আছে, সে কপাল হাতে থেকে শেষ, না জানি কি অবস্থা হয়ে যায়। এমন হয় না? যারা 3টা 4টা মেয়ে আছে তার কপাল হাত পড়ে যায়, আরে কিভাবে বিয়ে দিবে। এমন যার 4টা ছেলে আছে, সে মুসের ভিতরে তেল মারে, সরিষার তেল মারে, যে আমার 4টা ছেলে সব নিয়ে আসবো। কেমন আছে না? মুছে তেল লাগায়, সরিষার তেল লাগায়, যে আমার 4টা ছেলে আছে, আমি 5 লাখ 10 লাখ করে যৌতুক ছেলেকে বিবাহ দেব। এরকম হচ্ছে। যদি আপনি 10 লাখ টাকা দিলেন, 5 লাখ টাকা দিলেন, আপনি মনে রাখেন আপনি টাকা দেন নয়, জাহান্নামের আগুন কিনে ঘরে ঢুকাইছেন। জাহান্নাম থেকে 10 লাখ টাকার বিনিময়ে আপনি জাহান্নাম কিনে নিলেন। কাজেই এখন সমাজের ভিতরে উভয় দোষ আছে, ছেলেরও দোষ আছে, ছেলের গার্জিয়ানের দোষ আছে, মেয়ের গার্জিয়ানের দোষ আছে। কারণ হচ্ছে কি, এখন আমরা সমাজের মানুষ এমন হয়ে গেছি যে আমাদের যা 4টা মেয়ে আছে, সেই 4টা মেয়েকে ইসলাম শিক্ষা শিক্ষিত করতেছে না। ইসলাম যেভাবে বলেছে তোমার মেয়েকে আলেমা বানাও, হাফেজা বানাও, এরকম কিন্তু মেয়ের ভিতরে নাই, মেয়ের বাবার ভিতরে নাই। যদি একটা মেয়ে যদি আলেমা হয়, একটা মেয়ে যদি হাফেজা হয়, কোন মানুষ এসে বলতে পারবে না আপনার মেয়েকে 5 লাখ টাকা যৌতুক দেওয়া লাগবে, এই সাহস আপনার কাছে বলতে পারবে না। বরং সেই মেয়ের যৌতুক নিয়ে কাউকে কথা বলার সাহস পাবে না, যে মেয়েটা আলেমা, এই মেয়েটা হাফেজা, এই মেয়েটা আলেম পরিবারে, এখানে যৌতুক চাইলে আমাকে মার খাওয়া লাগবে, ওটা ধমক খাওয়া লাগবে, এরকম হবে না? বরং এই ভয়ে যৌতুকের কথা বলবে না। আপনার যে মেয়েটা দিনদারিতা আছে, সেই মেয়েটা ইনশাআল্লাহ বিনা যৌতুকে তার বিবাহ হবে, এবং ভালো ছেলে আপনার মেয়েকে যৌতুক সেখানে মহারানা দিয়ে আপনি এই মেয়ে ঘরকে সাজিয়ে নিয়ে চলে যাবে। এটা হবে ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত হবে। যদি এরকম না থাকে পৃথিবী থাকবে না। যদি এরকম না থাকে, যে ভালো মানুষ সমাজে না থাকে, আল্লাহ বলছেন যতদিন পর্যন্ত পৃথিবীর ভিতরে আল্লাহ আল্লাহ বলার, ইখলাস নিয়ে আল্লাহ আল্লাহ বলার মানুষ থাকবে, ততদিন পর্যন্ত আমি পৃথিবী ধ্বংস করব। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ বলছে। তাহলে এরকম মানুষ পৃথিবীতে থাকবে।
আপনার মেয়ে, আপনি স্কুলে পড়াচ্ছেন, কলেজে পড়াচ্ছেন, যত বেশি জেনারেলে পড়াশোনা করাবেন তত বেশি যৌতুক আপনাকে দেওয়া লাগবে। আপনি লিখে রাখেন, আপনার মেয়ে মাস্টার্স কমপ্লিট করছে 10 লাখ দেওয়া লাগবে, এসএসসি পাস করছে 5 লাখ দেওয়া লাগবে, আরো বেশি করছে 15 লাখ টাকা দেওয়া লাগবে। তাহলে আস্তে আস্তে যৌতুকের বাড়ছে। এবং দোষ ছেলের গার্জিয়ান আছে, মেয়ের গার্জিয়ানও আছে। আমরা ছেলেরা চাচ্ছে, ছেলের বাবা চাচ্ছে আধুনিক, ছেলে হচ্ছে আধুনিক, মেয়ে চায় আধুনিক কালচারের, মেয়ে চায়। এই জন্য মেয়ের বাবাকে আধুনিক বানানোর চেষ্টা করে। কি বলেন? ছেলে হচ্ছে, ছেলের বাবা হচ্ছে আধুনিক মেয়ে হোক, সবার সাথে মিশুক, সবার সাথে ব্যবসা করুক, ব্যাপারটা চলুক, নামাজ না পড়ুক, আধুনিক মেয়ে চায় তারা। এই জন্য ছেলের মেয়ের বাবারাও মাদ্রাসা না পড়িয়ে আধুনিক বানানোর চেষ্টা করতেছে। উভয় দায় এখানে, শুধু মেয়ের পক্ষ না, শুধু ছেলের পক্ষ না, উভয় এখানে দায় আছে। এই জন্য যে কথা বলছিলাম, যারা মেয়ের বাবা আছে, আল্লাহ রাসূল বলছেন, যার একটা মেয়ে আছে বা একটা ছেলে আছে, এক ছেলে এক মেয়ে, আমি যে আয়াত তেলাওয়াত করছি সেই আয়াতের ভিতরে আছে, যার এক ছেলে এক মেয়ে। অনেকে আমরা যার একটা ছেলে একটা মেয়ে, ছেলেকে বেশি আদর করি, এরকম আছে না? ছেলেকে বেশি আদর করে, মেয়েকে বেশি আদর করে না, এরকম কিন্তু সমাজে আছে। আল্লাহ রাসূল বলছেন, যার একটা ছেলে একটা মেয়ে আছে, যদি উভয়কে যদি এক সমান নজরে দেখে, উভয়কে যদি সে ভালোবাসা দেয়, ছেলে এবং মেয়েকে, সে কিয়ামতের মধ্যে সেই মেয়ের বাবা জান্নাতে যাবে। যার দুটো মেয়ে আছে, আল্লাহ রাসূল বলছেন, সেই দুটো মেয়েকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করেছে এবং দিনদার পাত্র দেখে বিবাহ দিয়েছে, রাসূল বলছেন ওই মেয়ের বাবা আর আমি জান্নাতীদের পাশাপাশি থাকবো। এই দুটো আঙ্গুল একসাথে না, এটা হবে নবীর জান্নাত, এটা হবে মেয়ের বাবার জান্নাত, এরকম পাশাপাশি থাকবে জান্নাতের ভিতর। 3 নাম্বার বলছেন, যার 3টা মেয়ে আছে, যার 3টা মেয়ে আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই মেয়ের বাবার জন্য জান্নাত ওয়াজিব করে দেন, তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম আমরা? মেয়ে হওয়া আল্লাহর রহমত। সেই মেয়েটা যদি আপনি দিনদার বানান তাহলে রহমত, তা না হয় গজব। যদি দিনদার বানান তাহলে কি রহমত, আর যদি সেই মেয়েকে দিনদার না বানান তাহলে গজব। ছেলে এবং মেয়ে দুটাই কথা বলতেছে। এই জন্য প্রথম নাম্বার যে কথা বলছিলাম, যে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি তার সন্তানকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসছেন যে আমার সন্তান আমার কথা শুনে না। তখন বলছেন যে তুমি তোমার বাবার কথা শুনো না কি কারণে? তখন বলছে যে খলিফাতুল মুসলিমিন, আপনি যে 3টা কথা হকের কথা বলছেন, 12টা হকের কথা বলছেন, ছেলের প্রতি সন্তানের বাবার 12টা হক আছে, তার প্রতি একটা হক আমার বাবা আদায় করেন। কি বলছেন? একটা হকও কি আমার বাবা আদায় করে নাই। একদম আপনি কথা বলেন, মায়ের কথা বললেন যে ভালো মায়ের সন্তান করো, কিন্তু আমার মা হচ্ছে এক হিন্দুর বাড়িতে কাজ করতো, দাসী ছিল, হিন্দুর দাসী ছিল, তাকে আমার বাবা বিবাহ করেছে। এখানে কি শেষ? প্রথম নাম্বারটা শেষ হয়ে গেছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আপনি বলেছেন ছেলের জন্য ভালো নাম রাখতে, কিন্তু সেই নাম আমার রাখছে হালফ। ছেলের নাম কি ছিল? ছেলের নাম ছিল, যে ছেলেকে নিয়ে আসছে হাদিসে এভাবে উল্লেখ করা আছে হালফ। এর নাম অর্থ হচ্ছে চামচিকা। নামের অর্থ কি? চামচিকা। হালফ নাম অর্থ হচ্ছে চামচিকা। এখন দেখেন, প্রথম নাম্বার কথা হচ্ছে তাই জন্য মায়ের ব্যবস্থা করতে পারলো না। 2 নম্বর, তার ছেলে এমন নাম রাখলো যে নামের অর্থ কোনো মিল না, চামচিকা। এটা কি করবে? আমাদের সমাজের ভিতরে আধুনিক নাম মানুষ খুঁজে, জন্টু মিয়া, মন্টু মিয়া, মিন্টু মিয়া, চিন্টু মিয়া, এগুলো নাম খোঁজে সমাজের ভিতরে, অথচ ভালো ভালো নাম যেগুলো আছে এগুলো নাম পছন্দ হয় না। আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুর রহমান, এগুলো নাম পছন্দ হয় না, আধুনিক নাম। এই নামেরও প্রভাব পড়ে সন্তানের উপরে। আপনি 12 নবীদের নামে নাম লিখে দেন, সেই প্রভাবটা আপনার সন্তানের উপরে পড়বে। শিয়া যারা আছে, শিয়া জাতি এমন একটা জাতি, তারা হচ্ছে রাসূলদেরকে নিয়ে বেশি গালিগালাজ করে।
সাহাবীদেরকে নিয়ে বেশি কি গালিগালাজ করে। শিয়া এক জাতি আছে, তারা মনে করে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম ইসলামের খলিফা হওয়ার যোগ্যতা রাখেন। শিয়ারা মনে করে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন না, ধারাবাহিকভাবে আসবে, আলী পরে আসবে, এটা তারা মানতে পারে। যার কারণে শিয়া সম্প্রদায় এক ব্যক্তি ছিল, এক নেতা ছিল, দুইজন তারা গাদা পালন করতো, গাদা পালতো আর কি। দুইটা গাদার নাম রাখছিল, একজনের নাম ওমর, নাউজুবিল্লাহ পড়ে, আরেকজনের নাম ছিল আবু বকর। দুইটা গাদার নাম, সেই শিয়া এক ব্যক্তি দুইটা গাদার নামে আমাদের সাহাবীদের নাম রেখে দিয়েছে। উমর যে নামটা রাখলেন, উমর অর্থকে খুব রাগী মানুষ। উমর এই রাস্তা দিয়ে হেঁটে যাইতো, সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। শয়তান ভয় পাইতো এই রাস্তা উমর গেছে, এই রাস্তা আমাকে যাওয়া যাবে না, এমন ভয় পাইতো শয়তান উমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে। তো যখন উমর নাম রাখলেন সেই গাদার, তখন দেখলেন যখন সেই গাদার কাছে সেই ব্যক্তি গেছেন, শিয়ার এক ব্যক্তি সেই গাদার কাছে গেছে, এমন লাঠি দিছে, হাদিসে এভাবে আছে, এক লাঠি দিয়ে তাকে ওখানে শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ, এক লাঠি মারছে ওই শিয়াকে, এক লাঠি দিয়ে ওখানে শেষ, ওই জায়গাতে সে দেখছে। তাহলে এই যে নামে একটা গুণ আছে, নাম ভালো ভালো নাম রাখতে হবে। এজন্য বলছিলাম যে ভালো মায়ের ব্যবস্থা করা, সর্বপ্রথম কথা হচ্ছে আপনার সন্তান ভালো হবে, আপনার একটা ভালো মায়ের ব্যবস্থা করতে হবে, দিনদার ফ্যামিলিকে বিয়ে করতে হবে, এই মেয়েটা দিনদারকে দেখতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়া শেষ করার পর তিনি বিভিন্ন এলাকায় ঘুরতে যেতেন, মানুষ দেখতেন কোন অবস্থায় আছে, কে অসহায় আছে, কে না খেয়ে আছে, খোঁজ খবর নিতেন, কার কি সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য কি রাতের আধারে ঘুরতেন। মানুষ দিনে কিন্তু বোঝা যায় না কে অভাবী, কে কষ্টে আছে, এটা কি বোঝা যায় বলেন? এটা বোঝা যায় না। যখন রাত গভীর হয়ে যায়, যখন ছেলে সন্তানগুলো বিবি বাচ্চাদের যখন একসাথে বসে, তখন বোঝার অভাব কাকে বলে, কে না খেয়ে আছে, কার টাকা নাই, কার পয়সা নাই, এরকম একটা অভাব করে প্রচলন ঘটে রাতের বেলায়। যখন একসাথে সবাই হয়, স্বামী স্ত্রী ফ্যামিলি সহ সবাই একসাথে হয়, তখন কি তার ভিতরে অভাবটা দেখা দেয়। আমাদের ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তাহাজ্জুদ নামাজ শেষ করে ফজরের নামাজ আগ মুহূর্তে এক বাড়ির পাশে দাঁড়িয়ে আছে, এবং সেই বাড়িতে দুইজন মহিলা ছিল। একজন মহিলা তার মেয়েকে বলছে, মা উঠো, সকাল হয়ে যাচ্ছে, দুধ বিক্রি করতে হবে। কি বিক্রি করতে হবে? দুধ বিক্রি করতে হবে, এবং সেই দুধে একটু পানি মিশাইতে হবে। কে বলছে? মা তার মেয়েকে বলছে সেই দুধে বিক্রি করতে হবে, পানি মিশাইতে হবে। কারণ হচ্ছে আমরা অনেক অভাবী মানুষ, আমরা অনেক অভাবী, আমাদের টাকার অনেক প্রয়োজন। এই যদি আমরা দুধের ভিতরে পানি মিশাই তাহলে টাকা বেশি পাবো। এই কথা মা তার মেয়েকে বলছে। এই কথা শোনার পর তখন মেয়ে বলতেছে যে খলিফাতুল মুসলিম ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি দুধের ভিতরে পানি মেশাবে তার শাস্তি হবে, তার জরিমানা হবে। ওমর কিন্তু ঘরের পর তারই সব কিছু শুনতেছেন। এই দুজনে মা বেটি আলাপগুলো কি ওমর রাদিয়াল্লাহু আনহু শুনছেন নিজ কানে। তখন মা বলছে মেয়েকে যে এখন তো ওমর রাদিয়াল্লাহু আনহু এখানে নাই, এখন তো নাই, কিভাবে শুনবে? ও জানতে পারবে না, আমাদেরকে ধরতে পারবে না। মা বলছে তার মেয়েকে। তখন তার মেয়ে বলছে যে যদি ওমর রাদিয়াল্লাহু আনহু চোখকে আমরা ফাঁকি দিতে পারি, কিন্তু যে মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছে, যে মালিক আপনাকে আমাকে রিজিক দান করে, সেই মালিককে কখনো ফাঁকি দেওয়া যাবে না। কে বলছে? মেয়ে বলছে। এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন। চলে যাওয়ার পরে পরের দিন সেই বাড়িতে লোক পাঠিয়ে দিয়েছেন, ওই মেয়েকে এবং ওর মাকে আমার দরবারে নিয়ে আসো। যখন লোক এসে সেই মেয়ে এবং তার মাকে যখন দরবারে নিয়ে আসছে, দরবারে আনার পরে বলছে যে আমি তোমাকে একটা প্রস্তাব দিই। তার মার কাছে বলছে যে আমার ছেলের সাথে তোমার মেয়ের বিবাহ দিতে চাই। কি দিতে চাই? তোমার মেয়ের সাথে আমার ছেলের বিবাহ দিতে চাই, তুমি কি বিবাহে রাজি আছো কিনা? তখন বলছে আমি রাজি। তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু এখানে কি দেখলেন? তার চরিত্র এবং তার দ্বীনদারিতা।
দিনদারি দেখছেন। তখন ওই উমর রাদিয়াল্লাহু তার ছেলের সাথে ওই মেয়েকে বিবাহ দিলেন। একজন খলিফা, দেশের বাদশা, অর্ধ পৃথিবীতে শাসন করত, সেই উমর রাদিয়াল্লাহু তার ছেলেকে এমন একটা ফ্যামিলিতে বিয়ে দিয়েছেন যার কি দুধ বিক্রি না করতার রিজিকের ব্যবস্থা হতো না। তখন আমরা কি ওই ফ্যামিলিতে যাবো? আমরা কখনো কখনো যাবো না। কিন্তু ওরে খেতে পারে, আমাদের কি দেবে? দিনদারি উঠে গেছে পৃথিবী থেকে, আস্তে আস্তে উঠে যাচ্ছে, দিনদারিটা চলে যাচ্ছে আস্তে আস্তে। এই জন্য আজকে আমাদের সমাজের ভিতরে এমন দুরবস্থা। কাজেই যে কথা বলছিলাম, তখন উমর রাদিয়াল্লাহু যখন বিবাহ দিলেন, সেই মেয়ের ঘর থেকে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ জন্মগ্রহণ করেছিল। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যাকে বাংলার সারা পৃথিবীতে দ্বিতীয় ওমর বলে দাবি করা হয়, ওই মেয়ের গর্ভ থেকে এমন একজন সন্তান দিয়েছিলেন। কিসের কারণে? এই দিনদারিতার কারণে। আমাদের করণীয় হচ্ছে যে আমরা যখন বিবাহ করব, সন্তান হবে, সন্তান হওয়ার আগ মুহূর্তে কিছু করণীয় আছে, সেই করণীয় আমরা পালন করতেছি। এক নম্বর হচ্ছে ওই ভালো মায়ের ব্যবস্থা করে দেওয়া। এক নম্বর শর্ত। আমি তো অনেকগুলো কথা নিয়েছিলাম, কথা সময় শেষ, কথা বলার সুযোগ নাই, অনেক ধারাবাহিক আলোচনা ছিল। এক নম্বর হচ্ছে ভালো মায়ের ব্যবস্থা করা। যখন সেই ছেলে যখন বিবাহ করবে, বিবাহ করার সময় যখন তার স্ত্রীর সাথে মিলামিশা করতে যাবে, তখন সে একটা দোয়া পড়বে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান। যখন এই দোয়া পড়ে যখন তার স্ত্রীর সাথে মিলিত হবে, তখন ওই সময় যদি কোনো আল্লাহ রাব্বুল আলামিন তাদের গর্ভে সন্তান দান করে, সেই সন্তান এক সন্তান হবে। সুবহানাল্লাহ। এটার অর্থ হচ্ছে রাব্বুল আলামিন আমাদের দুজনের ভিতরে এখানে সন্তানকে তাড়িয়ে দেয়, সন্তান আসতে, শয়তান আসতে না পারে, এবং পরবর্তীতে যে সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তানকে যেন শয়তান ঢোকাতে না পারে, এই জন্য এই দোয়া করতে বলছে। দুইটা, একটা হচ্ছে ভালো মায়ের ব্যবস্থা করা, আর হচ্ছে দুই নম্বর কি? দোয়া করা। শুধু দুইটাকে বলে কথা শেষ হয়ে গেছে। আর অনেক কথা আছে, ইনশাআল্লাহ আমাদের হাতে বাঁচায় রাখে, সামনে জমা ইনশাআল্লাহ আলোচনা হবে। এখন কথা হচ্ছে আমরা এই সমাজের ভিতরে অনেক বাবা মা কর্তব্য নিয়ে কথা বলছিলাম। এখানে দিনদারি আছে, সুদ ঘুষ আছে, মনে হয় জিনা ব্যভিচার আছে, অশ্লীল গান, এই সবগুলো এটার ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে আলোচনা শুনলাম, সর্বপ্রথম আমাকে, পাশাপাশি আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ।